ভাই আমাকে 2-4 টাকা দিয়ে দেন, আমরা সরকারি কর্মচারী ভাই। ভাই আমাদের বেতন 6500 টাকা। আমাদের পোশাক যখন দেওয়া হয় সাথে সাথে যেন একটা করে ভিক্ষার থালা আমাদেরকে দেওয়া হয়। আপনারা সকলেই জানেন যে আমাদের বেতন 6500 টাকা। আজকে 14 দিন যাবত অবস্থানে আছি। আমরা আপনাদেরকে প্রতিদিনই কোনো না কোনো চ্যানেলের মাধ্যমে জানান দিচ্ছি যে আমাদের বর্তমান সময়ে 6500 টাকা বেতন। এই বেতন দিয়ে আপনারাই বলেন, এই বেতন দিয়ে কখনো সংসার চলতে পারে? এটা আপনারাই বলেন, এই বেতন দিয়ে কখনো সংসার চলতে পারে? 5-6 সদস্য বিশিষ্ট একটা পরিবার এই বেতন দিয়ে চলতে পারে না। বাধ্য হয়ে আমরা সরকারি পোশাক গায়ে দিয়ে আমরা থালা লয়ে বসেছি যে আমাদের সংসার চালাতে হলে অবশ্যই আমাদের ভিক্ষাবৃত্তি ছাড়া কোনো রাস্তা নাই। ভাই আমাকে 2-4 টাকা দিয়ে দেন, আমরা সরকারি কর্মচারী ভাই। ভাই আমাদের বেতন 6500 টাকা। ভাই আমাকে 2-4 টাকা দিয়ে দেন আপনারা, আমরা সংসার চালাতে পারতেছি না ভাই। ভাই এই ভিক্ষাবৃত্তি ছাড়া আমাদের কোনো রাস্তা ভাই নাই। মাননীয় দেশের প্রধান যিনি সরকার, তিনি তার কাছে প্রশ্ন, 6000 টাকা 6500 টাকা বেতন দিয়ে কি একটা সংসার চলতে পারে? সরকারের কাছে অনুরোধ রইল, আপনার বিবেক, আপনার জ্ঞান, 6500 টাকা এই 24 ঘন্টার কর্মচারীদের যদি নির্ধারিত হয়, পোশাকের সাথে সাথে একটা করে থালা দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করছি, স্থানীয় সরকার মন্ত্রী যিনি আছেন, আমাদের পোশাক যখন দেওয়া হয় সাথে সাথে যেন একটা করে ভিক্ষার থালা আমাদেরকে দেওয়া হয়। যাই হোক, আজকের থালাটা আমরা নিয়ে পড়ছি, আশা করি পরবর্তী প্রতি বছর এই ভিক্ষার থালাটা আমাদের স্থানীয় সরকার থেকে দেওয়া হবে, তাহলে আমরা আশা করি চলতে পারবো। এই জন্য আজকে এই ভিক্ষার থালা নিয়ে পড়ছি। আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারাই বলুন, এই লজ্জাটা কি আমার? আমি সরকারি পোশাক গায়ে দিয়েছি, আমি আমার ইউনিয়নে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য হিসেবে পরিচিত, সকলেই জানে। আমাকে বেতন দেওয়া হচ্ছে 6500 টাকা। বর্তমান সময়ে 6500 টাকা দিয়ে চলে না, বাধ্য হয়ে আমাকে ভিক্ষাবৃত্তি, অনেকেই যাদের শরীরে শক্তি আছে তারা রিক্সা চালায়, ভ্যান চালায়, দিনমজুরের কাজ করে, অনেক পুলিশ যারা বৃদ্ধ হয়ে গেছে তারা এইভাবে ভিক্ষা করে, সেগুলো হয়তো আপনারা দেখেন না। আজকে আমরা ঢাকা 14 দিন যাবত, আজকে 15 দিন চলে, 15 দিন যাবত বসে আছি, আমাদের পকেটের টাকা শেষ, আমরা এখানে বসে থাকার শক্তিও রাখছি না, আমাদের শরীরের শক্তি কমে আসছে, অসুস্থ হয়ে পড়তেছি, বাধ্য হয়ে আজকে ভিক্ষার বাটি নিয়েছি। অবশ্যই এই প্রশ্নের উত্তর আপনারা দেবেন, বাংলার জনগণ দেবেন, বাংলার প্রধানমন্ত্রী দেবেন। এই লজ্জা কার? এই লজ্জা আমাদের স্থানীয় সরকারে যায়, যেখানে আমরা চাকরি করি। পথ বেছে নিয়েছি, দাদা যারাই যান 2-4 টাকা দিয়ে দেন ভাই, তাছাড়া দুপুরে খাইতে পারেন না ভাই, 2-4 টাকা দিয়ে দেন সকালে ভাই, দুপুরে খাইতে হবে, রাত্রে খাইতে হবে, আবার কাল এখানে থাকতে হবে। আপনারা 2-4 টাকা দিয়ে দেন, আবার বাড়িতেও টাকা পাঠাইতে হবে, বাড়িতে টাকা না পাঠাইলে বাজার করবো কিভাবে, বউকুল আইন কিভাবে চলবো? 2-4 টাকা ভাই দয়া করে আপনারা দিয়ে দেন। আসলে সরকারি কর্মচারী সকলেই জানে এটা, আমাদের কেউ ভিক্ষাও দেয় না। আমরা কোনো এনজিও থেকে লোন করতে গেলে তখন এনজিওতে আমাদের বলে যে আপনারা তো সরকারি চাকরিজীবী, নিয়ম অনুসারে আপনাদের নামে লোন দেওয়া হবে না। প্রত্যেকটা কাজে গেলে আমাদের কাজ দেওয়া হয় না, যে আপনারা তো গ্রাম পুলিশ, আপনারা তো সরকারি চাকরি করেন। আজকে আপনারাই দেখতেছেন যে ভিক্ষাও কেউ দিচ্ছে না, সকলের সামনে দিয়ে যাচ্ছে, তাকে দেখে যাচ্ছে, ভিক্ষাও কেউ দিতে চাচ্ছে না। সবাই খালি দাঁড়াইয়ে দেখে, কেউ দিচ্ছে না, সবাই দাঁড়াইয়ে তাকাইয়ে থাকে। 6500 টাকা বেতন, এদের এক সপ্তাহের বাজার হয় না। আজকে 15 দিন যাবত এই ক্লাবের সামনে বসে রয়েছি, আজকে দুপুরে খাবারের টাকা নাই। আমরা 2-4 টাকা দিয়ে দেন না দাদা। ভাইরা সবাই 2-4 টাকা দিয়ে দেন, আমাদের দয়া করেন ভাইরা, ভাইরা 2-4 টাকা দিয়ে দেন ভাই। 6500 টাকা সরকার বেতন দিতেছে, তাতে কোনো সংসার চলতে পারে না, সেই কারণে ভাই আমরা ভিক্ষা করতে